দুর্লভ ভবন নয়, এটি সত্যজিৎ রায়ের বাড়ি নয়, এটি আসলে রণদা প্রসাদ সাহার বাড়ি। কেউ বলছেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের, আবার কেউ বলছেন বাড়িটি টাঙ্গাইলের দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার অস্থায়ী বাসভবন। এই বিতর্ক যখন সীমানা ছাড়িয়ে ভারতেও পৌঁছেছে, তখন প্রশাসন তড়িঘড়ি করে বৈঠকে বসে ধ্বংসযজ্ঞ থামিয়ে দিয়েছে। তার আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে ময়মনসিংহ শহরের একটি ঐতিহাসিক বাড়ি। কোথাও নাম ফলক নেই, শুধু ধুলোয় গড়াগড়ি খাওয়া অসংখ্য ইটে ইংরেজ আদ্যক্ষর জলজল করে জ্বলছে। ইটের গায়ে খোদাই করা এসকে সূত্রেই বেরিয়ে আসে একটি নাম, সূর্যকান্ত। তাহলে সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীদের পূর্বপুরুষদের বাড়ি এটি নয়। যে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, সেই তথ্যটি আসলে সঠিক নয়। এটি হচ্ছে শশীকান্ত মহারাজের কর্মচারীদের জন্য তিনি তৈরি করেছিলেন এবং কর্মচারীদের মধ্যে যিনি একটু ঊর্ধ্বস্তন ছিলেন, তার জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এটি লিজ দেন টাঙ্গাইলের কুমুরদুনিয়া কল্যাণ ট্রাস্টের কর্ণধার রণদা প্রসাদ সাহা। তার এখানে বিদ্যুৎ কেন্দ্র যিনি যখন কিনে নেন, তার ম্যানেজারের জন্য এটি নেন। পরবর্তীতে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়, তখন এটি বাংলাদেশ সরকারের কাছে অর্পিত সম্পত্তি হিসাবে এটি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। তখন সরকার এটি শিশু একাডেমিকে এটি বরাদ্দ দেয়। সাধারণের মনে প্রশ্ন, তাহলে সত্যজিৎ রায়দের বাড়িটি কোথায়? সেই মশুয়ার যে জমিদার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরিবার, এই পরিবার এখানে এই শশীলজের পিছন দিকে একটা জায়গায় তারা বাড়ি করে। সেই বাড়ির নাম ছিল দুর্লভ ভবন বা পূর্ণলক্ষ্মী ভবন। সেই ভবনটি ওই আজকে থেকে অনেক আগেই, 10-12 বছর আগেই এটি ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে আবার এটা নিয়ে আন্দোলন হয়েছিল, কিছুদিন বিরতি রাখার পর আবারও ভেঙে ফেলে মানে এর উপরে হাইরাইজ বিল্ডিং করা হয়েছে, 16 তলা বিল্ডিং হয়েছে। একটা ব্যক্তি মালিকানায় কীভাবে কাগজপত্র করে নিয়ে গেছে, এইটি আমরা ফেরাতে পারিনি। সূত্র বলছে, আসলে যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটি রাজা শশীকান্ত আচার্যের কর্মচারীদের থাকার বাড়ি, সত্যজিৎ রায়ের বাড়ি না। সেই জমিতে আমাদের দানবীর খ্যাত টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা, তিনি আরপি সাহা নামে খ্যাত, তিনি এই কয়লার ব্যবসা করতেন। কয়লার ব্যবসা করতে গিয়ে এই যে আমাদের ট্রেনের যে ইঞ্জিন চালাবার কয়লা লাগতো এবং আমাদের বিদ্যুৎ বাতি ব্যবস্থা করার জন্য শশীকান্তরা যখন তাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, তখন ওখানে বাতিকল নির্মাণ করেন এবং বাতিকল নির্মাণ করে সেখানে তিনি একটা বাড়ি করেন। সেই বাড়িটির নামই ওই আজকে বাড়িটি নিয়েই আজকে কথা হচ্ছে। এইটি আসলে রণদা প্রসাদ সাহার বাড়ি, বাসভবন, এবং এই বাসভবনে তার পরিবাররাও 1990 সাল পর্যন্ত এখানে অবস্থান করেছে। আমি তার সাক্ষী, আমি সেখানে উপস্থিত ছিলাম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে বাড়িটি আসলে কার, এমন দাবির সমর্থনে গবেষণার তথ্য থাকার কথা জানান প্রত্নতাত্ত্বিক স্বপন ধর। আমাদের 2010 সালের গবেষণায় এই চিত্রটি ফুটে ওঠে, সেই কাগজ আমি আপনার কাছে হস্তান্তর করেছি। আমরা 3 ক্যাটাগরির বাড়ি পেয়েছিলাম এখানে। রুমেন লার্চা, ফ্রান্সের যিনি গবেষক, এনে জার্মান গবেষক, ফ্রান্সের প্রতিনিধি, উনি আমার সাথে আমি একসঙ্গে কাজ করেছিলাম 2010 সালে। তখন আমরা 320টা বাড়ি খুঁজে পেয়েছিলাম। তার মধ্যে 54টা বাড়ি ছিল সেকেন্ড ক্যাটাগরি, আর 6টা বাড়ি ছিল এ ক্যাটাগরির, বাকিগুলি ছিল সি ক্যাটাগরির। আমরা এ ক্যাটাগরির বা ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে শশীলজ, তারপরে বড় বড় বাড়িগুলি যেটি আলেকজান্ডার ক্যাসেল, তারপরে সোনালী ব্যাংক যেটা খুব বিখ্যাত, এই বাড়িগুলোকে 1 নম্বরে চিহ্নিত করতে পেরেছিলাম। আর 2 নম্বর ক্যাটাগরির মধ্যে ছিল 54টি বাড়ি। এই 54টি বাড়ির মধ্যে এই বাড়িটি একটি অন্যতম বাড়ি এবং এই বাড়ির অনেক অবদান আমাদের রয়েছে। স্বপন ধর জানান, বাড়ির প্রতিটি ইটে ইংরেজি অক্ষর এসকে লেখা। এটি মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্তের নামের অক্ষর প্রমাণ করে। ভেঙে ফেলা বাড়িটির পাশেই জমিদার মহারাজা সূর্যকান্তের বসতবাড়ি শশীলজ। জানা গেছে, শশীলজের শশীকান্ত আচার্য চৌধুরী ছিলেন সূর্যকান্তের দত্তক নেওয়া সন্তান, আবার ভাতিজাও। বাড়িটি সংরক্ষণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আপনি দেখেন তো, এই বিল্ডিংয়েরই একটি ইট আমি হাতে নিলাম। বর্তমানে যে 1 নম্বর ইট আপনার বাজারে রয়েছে, তার থেকে
এই যে একটি আদি ইট, যার বয়স শত শত বৎসর, এই ইটটি কিছু হয় নাই, তাহলে আপনি কেন সংরক্ষণ করবেন না, সেই প্রশ্নটি আমরা রাখলাম। এই বাড়িটি যেহেতু ভেঙে ফেলেছে, এখন এইটার আদলে আমাদের রেকর্ড আছে, আমাদের অতীতে আমাদের আদালত ভবনটিও ওই আদলে, একই আদলে, অতীত আদলে করতে পেরেছিল। আমরা চাই যে সেই অতীত আদলে অন্য কোনো আদলে না করে, এই কী বলে, এই যে হাই রাইজ বিল্ডিংয়ের কোনো ফর্মুলা দিয়ে না করে একবারে সেই পুরনো ঐতিহ্যকে রেখে সংস্কার করে এটার নাম যেন রণদা প্রসাদ সাহা বা আরপি সাহা এর কোনো একটা জায়গায় শিশু একাডেমির সাথে এটা যদি জুড়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই বিতর্কেরও অবসান ঘটবে। এদিকে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম কালের কণ্ঠকে জানান, যেসব লিটারেচার তিনি দেখেছেন তাতে এটি সত্যজিৎ রায়ের বাড়ি নয়। এখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে কাগজপত্র তথ্যাদি আছে, এর ভিত্তিতে উনি যেটা বলেছেন হয়তো সেটাই ঠিক। একই সাথে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভবন ভেঙে ফেলা হচ্ছে। ভারতের বিভিন্ন মহল এমন দাবি করলেও ভেঙে ফেলা বাড়িটি আসলে সত্যজিৎ রায়ের নয়। তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।